কৃষক বন্ধু, আলু চাষের মধ্যে আলু গাছ ঢলে পড়ার সমস্যা বা ঝিমিয়ে পড়ার সমস্যা, শিকড় কালো হয়ে যাওয়া অথবা শিকড় পচে যাওয়ার সমস্যা, এছাড়াও গাছের গোড়া পচার সমস্যা, এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে আপনারা কিভাবে বা কী ধরনের মেডিসিন ব্যবহার করে এই সমস্যাগুলো সমাধান করবেন এবং এই সমস্যাগুলো দেখা দেওয়ার কারণ কি সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাকে অবশ্যই অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওর শেষে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যে এই সমস্যাগুলো দেখা দিলে আপনারা কোন কোন ভুলগুলো করবেন না, যা থেকে এই সমস্যাগুলো আপনার অবশ্যই বৃদ্ধি পেতে পারে এবং শেষ পর্যন্ত আপনার পুরো ফসলটিকেই নষ্ট করে দিতে পারে। তো মূলত এই সমস্যাগুলো কেন হতে পারে সেটি আপনাকে অবশ্যই প্রথমেই জানতে হবে। তো এই সমস্যাগুলো দেখা দেওয়ার মূল কয়েকটি কারণ রয়েছে। এই মূল কারণগুলির মধ্যে প্রথমত আপনার বীজেই রোগ আক্রান্ত থাকার কারণে এই সমস্যাটি দেখা দিতে পারে, অর্থাৎ রোগাক্রান্ত বীজ। এই রোগাক্রান্ত বীজ যদি আপনি বপন করেন তাহলে এই সমস্যাটি দেখা দিতে পারে। এর কারণেই আপনাদেরকে বারবার বলি, বীজ আপনারা নির্বাচন করার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচন করবেন। দ্বিতীয়ত, এই সমস্যাটি দেখা দিতে পারে অতিরিক্ত ভেজা মাটি থাকলে, অর্থাৎ অসময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেও এই সমস্যাটি দেখা দিতে পারে। তাই অবশ্যই প্রত্যেক চাষি বন্ধুই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, যাতে আগামী দিনে আপনার আলু ক্ষেতের মধ্যে বা আলু গাছের মধ্যে এই ধরনের কোনো রকম সমস্যা দেখা না দেয়। তো প্রথমেই জানা যাক কোন কোন সমস্যা আসতে পারে। এই যে ভিডিওতে আলু গাছটি দেখতে পাচ্ছেন, পাতা কুঁকড়ে গেছে, একদম কোঁকড়ানো পাতা। এই পাতা কোঁকড়ানো গাছটি কোনো রকমভাবেই গ্রোথ করবে না বা বৃদ্ধি হবে না। এটি যত দিন যাবে শুধুমাত্র গাছটি দুর্বল হতে থাকবে এবং এর থেকে কোনো রকম ফলন আশা করা যাবে না। কারণ এই গাছের মধ্যে যে আলুর বীজ রয়েছে সেই বীজের মধ্যেই ছত্রাকের আক্রমণ হয়েছে, এটি আমাদের জেনে রাখা উচিত। এই ধরনের গাছগুলোকে যদি আপনি মাটি খুঁড়ে তুলেন তাহলে দেখবেন যে বীজটি লাগিয়েছেন সেই বীজটি অলরেডি পচতে শুরু করেছে বা পচন ধরবে এরকম পরিস্থিতিতে চলে গেছে, তাই এই সমস্যাটি হয়েছে। এবার দ্বিতীয়ত, সরাসরি এই সমস্যায় না পড়েও আপনি এই একই পরিস্থিতিতে পড়তে পারেন, অর্থাৎ আলু বীজ নষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতিতে পড়তে পারেন, কিন্তু সেটা আপনি প্রথম দিকে বুঝতে পারবেন না। পরবর্তী সময় যখন আলু গাছের বয়স 30 থেকে 40 দিনের মধ্যে চলে আসবে, ঠিক সেই সময় আলু গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়তে শুরু করবে। সুস্থ সবল গাছগুলো হঠাৎ করে ঝিমিয়ে পড়তে শুরু করবে এবং দ্রুত সেই ঝিমিয়ে পড়া গাছগুলোর সংখ্যা বৃদ্ধি হতেই থাকবে। আজকে দেখবেন 2-4টে, তারপরে 2 দিন পরে দেখবেন তার থেকে অনেক বেশি পরিমাণে ঝিমিয়ে পড়তে শুরু করেছে। তো আগামী দিনে এই সমস্যাগুলো যাতে না হয় তার থেকে আপনাকে অবশ্যই আগেভাগেই ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে আপনি এই সমস্যাটিকে অনেকটা কন্ট্রোলে আনতে পারবেন। তো এই সমস্যাগুলো যদি কন্ট্রোল করতে চান তাহলে আপনারা কোন কোন মেডিসিন, অর্থাৎ কী ধরনের ছত্রাকনাশক ব্যবহার করলে আপনারা আগামী দিনে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন। তো কৃষক বন্ধু, তার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী সময় যে কোনো ধরনের ভিডিও চ্যানেলে আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো কৃষক বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আবারও অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কৃষক বন্ধু, প্রথমেই জানাই এই ধরনের সমস্যাগুলো আপনি কিভাবে বুঝবেন। এখনও যদি আপনার আলু ক্ষেতের মধ্যে আলু গাছ ঝিমিয়ে পড়তে শুরু করেনি তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার আগামী দিনে এই ধরনের সমস্যা হতে পারে। আপনি আলুর ক্ষেতের মধ্যে বা জমির মধ্যে কিছু কিছু দুর্বল প্রকৃতির গাছগুলোকে উঠিয়ে দেখবেন যে গাছের নিচের অংশ, অর্থাৎ শেকড়ের দিকে কালো রঙের দাগ পড়েছে বা আলুর যে বীজটি রয়েছে সেই বীজের মধ্যে কোনো রকম দাগ বা কোনো রকম সমস্যা সৃষ্টি হয়েছে কি না। যদি কালো রঙের দাগ পড়ে থাকে তাহলে বুঝবেন আগামী দিনে এই ধরনের সমস্যা হতে চলেছে। তাই এই সমস্যাটি আসার আগেই যদি আপনি সমাধান করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো কৃষক বন্ধু, মূলত এই সমস্যাটি ছত্রাকের আক্রমণে হয়ে থাকে এবং তার সাথে অনেক সময় ব্যাকটেরিয়ার আক্রমণেও হয়ে থাকে। তো এর জন্য আপনাকে অবশ্যই মূলত একটি ছত্রাকনাশক নিতে হবে। তো আমরা সাধারণত যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করে থাকি, ম্যানকোজেব 75% গোত্রের ছত্রাকনাশকগুলো, সেই ছত্রাকনাশকগুলো ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটি আপনি থামাতে পারবেন না। তো এর জন্য অবশ্যই আপনাকে সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তো আপনি এই সিস্টেমিক ছত্রাকনাশক হিসেবে প্রথমেই বলবো আদামা কোম্পানির সমীর, এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে ক্যাপ্টেন প্লাস
টেবুকোনাজল। এই সমীর আপনি যদি ব্যবহার করেন তাহলে প্রতি একরে 500 গ্রাম ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনি এই সমস্যাটি থেকে মুক্তি পেতে পারেন। এবারে এই সমীর যদি আপনি বাজারে না পান বা আপনার এলাকায় না পান, তাহলে এর পরিবর্তে আপনি যে ছত্রাকনাশকটি ব্যবহার করার চেষ্টা করবেন সেটি হচ্ছে টাটা কোম্পানির তাগত। এই টাটা তাগত আপনি ব্যবহার করবেন। এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে হেক্সাকোনাজল প্লাস ক্যাপ্টন। এটি যদি আপনি নেন তাহলে কি পরিমাণ ব্যবহার করবেন? এটি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই প্রতি একরে 500 গ্রাম নিতে হবে। তো এই সমীর অথবা টাটা তাগত এই দুটোর মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন এবং এর সাথে আরেকটি মেডিসিন আপনাকে নিতে হবে, সেটি হচ্ছে কপার অক্সিক্লোরাইড। এই কপার অক্সিক্লোরাইড 50% WP এই ধরনের কপার অক্সিক্লোরাইড আপনারা নেবেন। যেমন ধরুন ব্লু কপার, এই ব্লু কপার আপনারা প্রতি একরে 250 গ্রাম নেবেন এবং তার সাথে আপনাকে নিতে হবে একটি ব্যাকটেরিয়া নাশক। এই ব্যাকটেরিয়া নাশক হিসেবে আপনারা নেবেন স্ট্রেপ্টোসাইক্লিন। স্ট্রেপ্টোসাইক্লিন আপনারা প্রতি একরে 12 গ্রাম ব্যবহার করবেন। এটি আপনারা বাজারে 6 গ্রামের একটি প্যাক পেয়ে যাবেন। সেই প্যাকগুলো বা প্যাকেটগুলো দুটি ব্যবহার করবেন প্রতি একরে। এবারে আপনাকে এই মেডিসিনগুলোর সাথে যেটি নিতে হবে তা হলো একটি কীটনাশক। কীটনাশক হিসেবে আপনি ইমিডাক্লোপ্রাইড 17.8% এই ধরনের যে কোনো একটি কীটনাশক। এই কীটনাশকটি আপনি যদি ব্যবহার করেন তাহলে প্রতি একরে 100 থেকে 120 ml ব্যবহার করার চেষ্টা করবেন। অর্থাৎ প্রতি 16 লিটার ট্যাঙ্কের মধ্যে আপনি 8 থেকে 10 ml ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে কোনো ধরনের পোকার আক্রমণ হতে পারবে না এবং সেটি আপনার আলু গাছকে কোনোরকমভাবে ক্ষতি করতে পারবে না। তো এই মেডিসিনগুলো একসঙ্গে ব্যবহার করে আপনি আপনার আলু গাছের এই সমস্যাগুলো, অর্থাৎ গাছ ঝিমিয়ে পড়া, আলু গাছের শেকড় কালো হয়ে যাওয়া অথবা আলু গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা, বিভিন্ন রকম সমস্যা থেকে আপনার আলু গাছকে রক্ষা করতে পারবেন। এই মেডিসিনগুলো ব্যবহার করলে আপনি অবশ্যই 150 থেকে 200 লিটার জলের মধ্যে ব্যবহার করার অর্থাৎ স্প্রে করার চেষ্টা করবেন। তো কৃষক বন্ধু, এবারে জানাবো এই পরিস্থিতিতে বা এই মুহূর্তে আপনাকে কোন কোন ভুলগুলো করা চলবে না আপনার আলু ক্ষেতের মধ্যে, যা থেকে আপনার আলু ক্ষেত সম্পূর্ণভাবে ধ্বংস হতে পারে। তাই এই কয়েকটি ভুল আপনাকে অবশ্যই করা চলবে না। প্রথমত, আপনাকে এই সময়ে আলু ক্ষেতের মধ্যে কোনো রকম ইউরিয়ার প্রয়োগ করা চলবে না। দ্বিতীয়ত, এই সময় অর্থাৎ এই সমস্যাগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই এই সময় কোনো রকম পিজিআর বা গ্রোথ প্রমোটার ব্যবহার করা চলবে না, অর্থাৎ গাছের কোনো রকম বৃদ্ধি তৈরি করা যাবে না। তাই আপনাকে এই সময় অবশ্যই কোনো রকম গাছের বৃদ্ধি অথবা ফলের বৃদ্ধি করার জন্য কোনো রকম ভিটামিন ব্যবহার করা যাবে না। এই বিষয়গুলি আপনি অবশ্যই খেয়াল রেখে এই পরিচর্যাগুলো করবেন। আর আপনি স্প্রে করার চেষ্টা করবেন অবশ্যই সকাল 11টার পর থেকে বিকেল 4টার আগে পর্যন্ত, অর্থাৎ সূর্যের আলো যখন যথেষ্ট পরিমাণে থাকে ঠিক সেই সময় স্প্রে করার চেষ্টা করবেন, যাতে সকালের শীত শুকিয়ে যায় এবং বিকেলের শীত পড়ার আগেই আপনাকে স্প্রে করতে হবে। তাই অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রেখে এই মেডিসিনগুলো আপনি প্রয়োগ করার চেষ্টা করুন আপনার গাছের মধ্যে এই ধরনের সমস্যাগুলো থেকে আপনার গাছকে রক্ষা করার জন্য। তো কৃষক বন্ধু, এই পর্যন্ত ভিডিওটি দেখার পরে যদি আপনাকে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচের লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ করে আজকের ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে কোনো গুরুত্বপূর্ণ এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।